Welcome to episode 3 at Reveal. আজকে টিচার এবং স্টুডেন্টের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর খুবই সুন্দর একটি মুভি পেয়েছি। এটার নাম হচ্ছে বিয়ন্ড দ্য ব্ল্যাকবোর্ড। হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেনি। 2011 সালে ইউনাইটেড স্টেটে মুক্তি পাওয়া মুভিটি IMDb-তে ভালো রেটিংয়ে থাকলেও রেটদাতার সংখ্যা খুবই কম, তাই ধারণা করলাম হয়তো আপনি নাও দেখে থাকতে পারেন। আমি নিজেও এতটা সময় পার করে এসে কিছুদিন আগে আমি মুভিটি দেখেছি এবং এটা আমাকে আসলে একজন সাজেস্ট করেছে এবং এটা আসলে খুব সুন্দর একটি মুভিটি মূলত একজন ইয়াং টিচারের হোমলেস চাইল্ডদের পড়ানো এবং ইউনাইটেড স্টেটেরও অনেক জায়গায় কিন্তু এখন পর্যন্ত হোমলেস পিপল থাকে, যারা গাড়িতে ঘুমায়, বিভিন্ন ভাঙা বাড়িতে বা বিভিন্ন পুরাতন পরিত্যক্ত স্কুল, হসপিটাল, এইসব জায়গায় কিন্তু এখনও অনেক মানুষ থাকে। ওই ইউনাইটেড স্টেটের নাগরিক হওয়া সত্ত্বেও তারা ওভাবে থাকছে। তাদের বাসস্থানের ব্যবস্থা সরকার কিন্তু করতে পারেনি। এবং এই পরিবারে বা এরকম একটা অবস্থা থেকে যে ছোট ছোট বাচ্চাগুলো বেড়ে উঠছে, ওদের যে একটা প্রপার এডুকেশনের দরকার, সেটার প্রতিও খুব বেশি একটা নজর বিভিন্ন স্থানীয় পর্যায় থেকে দেওয়া হয় না, তবুও চেষ্টা করে যাওয়া হয়। সেই ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে একজন ইয়াং টিচার যার কিনা প্রথম পোস্টিং হয় এমন একটা হসপিটালে। ওটা একটা পরিত্যক্ত হসপিটাল, যেটা কিনা তারা পরবর্তীতে স্কুলের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করে, কিন্তু আসলে কোন পরিবেশটা কোনোভাবেই স্কুলের একটা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছিল না। সেটা স্বাভাবিক, কোনো ইকুইপমেন্ট ছিল না, বই খাতা, ব্ল্যাকবোর্ড বা ক্লাসরুম খুবই নোংরা। ওইসব জায়গায় আসলে বাচ্চারা পড়ালেখার ইন্টারেস্ট পায় না এবং বাচ্চারা যে কত সুস্থ এবং কত সুন্দর চিন্তা করতে পারে এবং তাদের জন্য যে শুধুমাত্র ভালোবাসাটা, ভালোবাসা, প্রপার ফুড এবং শেল্টার, এই এতটুকু জিনিস থাকলে ওরা যে কতটা খুশি হয় এবং ওদের মানসিক বিকাশ কত সুন্দর হয়, সেটা এই মুভিটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটা মূলত স্টেসি বেসের নিজের জীবনের গল্প থেকে নেওয়া। তার সেই গল্পগুলোকে সাজিয়েই একটা গল্পের রূপ দেওয়া হয়েছে এবং এখানে গৃহহীন মানুষের সাথে একটা আদর্শ পরিবারকে যে অনবদ্যভাবে মিশ্রিত করা হয়েছে এবং যারা ভলেন্টিয়ারে কাজ করতে চান বা যাদের ভালো কাজ দেখতে ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে, তারা এই ঘুরে দেখলে খুবই মজা পাবেন, কারণ খুবই স্যাটিসফ্যাকশন আসবে নিজের ভিতরে এবং আপনিও খুব ইন্সপায়ার হবেন নতুন কিছু চিন্তা করার বা ভালো একটা কিছু চিন্তা করার এবং ভালো একটা কিছু করতে বা সমাজে একটা পরিবর্তন আনতে খুব বেশি কিছু লাগে না, শুধু লাগে শক্তি, সাহস এবং সৎ ইচ্ছা। এটা থাকলেই আসলে আমরা অনেক কিছু করতে পারি, করা সম্ভব। যেমন বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান ইত্যাদি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, এইসব জায়গায় কিন্তু রিক্সার প্রচলনটা বা রিক্সা জাতীয় বাহনের প্রচলন আছে, যেখানে মানুষ তার নিজের শক্তি দিয়ে আপনার ওজনটা টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা বিভিন্ন ডিস্টেন্সে হতে পারে। এখন রোদ, বৃষ্টি, গ্রীষ্ম যাই হোক না কেন, সব কিছু মিলে কিন্তু তারা কষ্টটা করছে এবং ভাড়া কিন্তু আপনি তাদেরকে বেশি দিচ্ছেন না। ভাড়া বেশি দেওয়া উচিতও না, ততটুকুর মধ্যেই থাকা উচিত। তবে আপনার সামর্থ্য যদি বেশি থাকে বা আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনি তাকে 10টা টাকা বা একটু খাবার, দেখা গেলো আপনি খেয়েছেন, অর্ধেকটা আর জোর করে না খেয়ে না ওনাকেই দিয়ে দিন। ছোট ছোট জিনিসগুলো আমরা চলতে ফিরতেই কিন্তু করতে পারি এবং জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এবং তাতে করে কিন্তু চারপাশে আমরা সবাই স্যাটিসফাই থাকতে পারি। এবং অনেকের বাসায় দেখা যায় ফ্রিজ ভরে খাবার নষ্ট হচ্ছে, কাপড় দরকার নেই, তাও কাপড় লোড হতে হতে আলমারি কয়েকটা বানাচ্ছে। এসব বাহুল্য জিনিস না করে আপনি 2টো কাপড় পরেন, 2 দিন পর সেই 2টো কাপড় কাউকে দিয়ে আরও নতুন 2টো কাপড় কিনেন। এভাবে নিজেরও স্যাটিসফ্যাকশন থাকবে, নিজেরও আপনি চেঞ্জ করতে পারবেন, নিজের আউটলুক, নিজের ইনার লুক, সব কিছু। সেই সাথে আপনি কিন্তু আপনার পাশের, আপনি যাদের সাথে বেঁচে আছেন আপনার চারপাশে, তাদেরকেও কিন্তু আপনি অনেকটা সাপোর্ট দিতে পারবেন। আর আমাদের দেশে অনেক ভলান্টিয়ার
টিম আছে যারা বিনামূল্যে নিজেদের অর্থ ব্যয় করে পথ শিশুদের পড়ালেখা করায়, খাবারের ব্যবস্থা করে, এছাড়া আরও অনেক মানুষের সাহায্য করে। তাদের প্রতি আসলে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ এবং যথাসম্ভব চেষ্টা করা উচিত তাদেরকে বিভিন্নভাবেই হোক সাহায্য করার বা নিজেদের উদ্যোগেই হোক কিছু করার। আজকে তাহলে এ পর্যন্তই। আশা করি মুভিটি অবশ্যই দেখবেন, বিয়ন্ড দ্য ব্ল্যাকবোর্ড। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা সময় কাটবে। আল্লাহ হাফেজ।